আফগানিস্তান। দেখুন শুধু আমি এখন কোথায় আছি, সেই আফগানিস্তান তালেবানদের দেশ আফগানিস্তান দুনিয়ার সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটি। আফগানিস্তানকে অনেকে শুধুমাত্র যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবেই চিনে থাকেন, কিন্তু এই দেশটি প্রকৃতপক্ষে অপার প্রাকৃতিক ও ঐতিহাসিক সৌন্দর্যের আধার। হাজার হাজার বছরের ইতিহাস আর পাহাড়, মরুভূমি, উপত্যকা ও প্রাচীন স্থাপত্যয় ভরপুর এক বিস্ময়কর ভূখণ্ড। অকৃত্রিম সৌন্দর্যের এই দেশটিতে প্রাচীন ইতিহাসে ভরপুর। পার্বত্য সৌন্দর্য মোড়ানো দক্ষিণ ও মধ্য এশিয়ার একটি দেশ, যার উত্তরে তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান, পূর্বে পাকিস্তান ও চীন, পশ্চিমে ইরান। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। বাংলাদেশ 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 জিন্দাবাদ। বাংলাদেশ मालूम है জিন্দাবাদ বাংলাদেশ, আফগানিস্তান জিন্দাবাদ। দেখুন যে তালিবানরা কত ভালো হয়, যে তা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমাকে ডেকে এনে এই যে চা খাওয়াচ্ছে। আজকে আমরা বাংলাদেশ থেকে যাব সুদূর আফগানিস্তানে, এবং বাংলাদেশের সবার কাছে দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে আফগানিস্তানে যেতে পারি। তো এখন হজরত শাহজালাল এয়ারপোর্টে যাবে, এরপরে ফ্লাই করব, প্রথমে যাব হচ্ছে পাকিস্তান, এরপর সেখান থেকে ভিসা নিয়ে আফগানিস্তানে। তো টোটাল বিষয়টা দেখাবো, কত খরচ, কী কী প্রয়োজন, কী কী পেপারস এবং ইমিগ্রেশনে কী কী প্রশ্ন করে, এভরিথিং। ওকে, লেটস গো। চলে আসলাম, এই যে দেখুন। তো এখান থেকে আমাদের ফ্লাই করতে হবে। আসলে বাংলাদেশ থেকে কিন্তু আফগানিস্তানের ভিসা পাওয়া যায় না, এখানে কোনো অ্যাম্বাসি নেই। তো প্রথমে আমাদেরকে যাইতে হবে পাকিস্তানে যেয়ে আফগানিস্তানের ভিসা নিতে হবে, এবং আফগানিস্তানের ভিসা আপনি জাস্ট 1-1.5 ঘন্টার ভিতরে পাই যাবেন। তো সেটা আমরা টোটাল প্রসেসটা দেখাবো, যে কীভাবে পাকিস্তানে যায় এবং পাকিস্তান থেকে আফগানিস্তানের ভিসা নিয়ে এরপর আমরা আফগানিস্তানে, এই এক ভিডিওতেই দেখাবো সব কিছু। ওকে, এখানে প্রচুর মানুষ কিন্তু আসছে। দেখুন যে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা। তো এখন ইমিগ্রেশনে যাবো, বাট একটু নার্ভাস ফিল হচ্ছে যে কী কী জিজ্ঞেস করবে বা পারমিশন দেবে কিনা। আমরা এখন বিশাল বড় একটা লাইনে দাঁড়াই আছি, এবং প্রায় আধা ঘন্টা লাগবে এই লাইনটা পার করতে। আমাদের হচ্ছে ঠিক 3 ঘন্টা আগে আসতে হবে, এই কারণে আমি অনেক আগে আসছি। এবং ভিতরে কি বলবে, কি প্রশ্ন করবে, যেহেতু এর আগে পাকিস্তানে গেছিলাম তখন কোনো প্রবলেম হয় নাই, এবার আফগানিস্তানে, বাট লাইনটা কিন্তু অনেক বড়। তো ওকে, আমরা যাই এবং সব কিছুই দেখাবো আপনাদেরকে, যে টোটাল খরচ কী কী জিজ্ঞেস করে এবং ডকুমেন্টস সব এভরিথিং। ওকে, লেটস গো। ভাইরে ভাই, আজকে আমরা যাব বাংলাদেশ থেকে সুদূর আফগানিস্তানে, আর এটি আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং ভ্রমণ হবে। আমার চোখে দেখাবো বাংলাদেশ থেকে আপনারা কিভাবে যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানে ভ্রমণ করবেন। প্রথমেই আমাদের যেতে হবে পাকিস্তানে, এরপর সেখান থেকে আফগানিস্তানে। যাই হোক, আমাদের ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দর থেকে রাত 9:40 ফ্লাইট, যেটা FZ524 ফ্লাই দুবাই। এরপর প্রবেশ মুখে বিশাল বড় লাইন। তবে আমি প্রচণ্ড ভীত ছিলাম, ইমিগ্রেশনে কি কি হবে, কি কি প্রশ্ন করতে পারে, সবকিছুই ছিল অজানা। এরপর আমরা ইমিগ্রেশন করি। ইমিগ্রেশনে আমাকে জিজ্ঞাসা করা হয় পাকিস্তানে কেন। আমি বলি ভ্রমণের উদ্দেশ্যে। তারা আমাকে আর কোনো কিছুই প্রশ্ন করে না। সব কিছু ঠিকঠাক করে বোর্ডিং পাস নিয়ে রওনা হলাম, কারণ আমাদের জন্য অপেক্ষা করছে ফ্লাই দুবাই। এই বিমানটি প্রথমে যাবে দুবাই, এরপর 4 ঘন্টা ট্রানজিট হয়ে দুবাই থেকে পাকিস্তানের করাচি। যেহেতু বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তান অথবা আফগানিস্তানের ফ্লাইট নেই, তাই অবশ্যই ট্রানজিট হয়েই আমাদের যেতে হবে। এরপর ঠিক রাত 9:40 টেক অফ করি। বিমানের সব যাত্রীরা ছিল দুবাই প্রবাসী, তাদের সাথে গল্প করতে করতেই যাওয়া। এখন কিন্তু আমরা ফ্লাই করতেছি ঢাকা থেকে, এবং এটা কিন্তু এখন এই দিক দিয়ে যাবে, মানে আপনার জয়পুর, রাজস্থানের উপর দিয়ে, গুজরাটের উপর দিয়ে, এরপরে দুবাই যাবে, একদম দুবাই, যেটা হচ্ছে আরব আমিরাত। এরপরে এইখান থেকে আবার আমরা আসবো পাকিস্তান। বিমান থেকে রাতের ইট পাথরের শহর দেখছিলাম, আলোক সজ্জায় সজ্জিত। ইতিমধ্যেই আমরা দুবাই প্রবেশ করি। ঢাকা থেকে দুবাই যেতে আমাদের সময় লাগে মাত্র 5 ঘন্টা, এবং ঠিক রাত 3টার সময় ল্যান্ড করি দুবাই এয়ারপোর্টে। সেখানে 4 ঘন্টা ট্রানজিট হয়ে সকাল 7টায় রওনা হই পাকিস্তানের উদ্দেশ্যে। তবে বাংলাদেশ থেকে পাকিস্তানের করাচি ফ্লাইট ভাড়া ছিল 65,000 টাকা। যাই হোক, মাত্র 1 ঘন্টা 30 মিনিটে পৌঁছে যায় পাকিস্তানের করাচি মোহাম্মদ আলী জিন্নাহ বিমানবন্দরে। এরপর পাকিস্তানের ইমিগ্রেশনে বাংলাদেশিদের জন্য আলাদা লাইন করে। আমাকে জিজ্ঞাসা করা হয় পাকিস্তানে কেন এসেছি, আমার উদ্দেশ্য কি। উত্তরে বলি ভ্রমণের, তবে আগে থেকেই হোটেল বুকিং কনফার্ম করবেন, কারণ ইমিগ্রেশন অফিসার দেখতে চাইবে। আর যদি আপনাকে কোনো কারণে সন্দেহ করে পাকিস্তান ইমিগ্রেশন, তাহলে ইমিগ্রেশন অফিসার ব্যাগ পাঠাবে।
তাই অবশ্যই সব ডকুমেন্ট চিন্তাভাবনা সঠিক থাকতে হবে। এরপর পাকিস্তানের ইমিগ্রেশন সম্পূর্ণ করে আমরা চলে আসি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে, কারণ সেখানেই আফগানিস্তানের অ্যাম্বাসি। তো গাইস, আমরা এখন যাচ্ছি আফগানিস্তানের ভিসা নিতে। তো কিভাবে বাংলাদেশিদের আফগানিস্তানের ভিসা দেয় বা কি কি করতে হবে, কি কি পেপারস ডকুমেন্টস লাগবে, সেই সব কিছু থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আপনারা যারা পাকিস্তান ভ্রমণের জন্য আসবেন, এরপরে এখানে আফগানিস্তানের ভিসা আপনাকে দেওয়া হবে। আপনি চাইলে আফগানিস্তানেও ঘুরতে পারেন। এখান থেকে আফগানিস্তানের দূরত্ব হচ্ছে আপনার 200 কিলোমিটার। এখানে আসার পরে আপনি হচ্ছে এখানে যে কোনো মানুষকে বলবেন যে অ্যাম্বাসি অফ ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান ইন ইসলামাবাদ, মানে এখানে যেটা হচ্ছে F7, এই যে সামনেই কিন্তু ভিসা, মানে অ্যাম্বাসি আফগানিস্তানের। তো অবশেষে আমরা ভিসা পেলাম আফগানিস্তানের। এই যে অ্যাম্বাসি অফ আফগানিস্তান ইসলামাবাদ, যেটা হচ্ছে এই সাইডে, এই যে এইটাই হচ্ছে আফগানিস্তানের। ফাইনালি আমরা এখন ভিসা পাইলাম, আফগানিস্তানের ভিসা। এবং এটা হচ্ছে ইসলামাবাদে। আপনি যখন আসবেন ইসলামাবাদে তখন কিন্তু ভিসা করতে পারবেন। এবং বাংলাদেশি টাকায় আমাদেরকে নিয়েছে প্রায় 17,000 টাকা। এই যে এটা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেঙ্গা চলদা। হ্যাঁ, তো আমাদের যেটা নিচ্ছে এই যে $130, এই যে $130। আপনার হচ্ছে ভিসা সিস্টেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে আর্জেন্ট আর একটা হচ্ছে আপনার নর্মাল ভিসার প্রাইস হচ্ছে আপনার $80। আর যদি আপনি আর্জেন্ট নেন তাহলে $130। তো তাহলে আপনি 2 দিনে ভিসা পাই যাবেন। আর পাসপোর্ট জমা দিতে হবে নর্মাল নিলে। আর আমি আর্জেন্ট নিয়েছি, যেহেতু আমি কালকে ইসলামাবাদ থেকে মানে চলে যাবো আর কি। এবং সত্য বলতে খুবই আপ্যায়ন, খুবই ভালোবাসা এখানকার মানুষ। তারা আমাকে প্রথমে জিজ্ঞাসা করলো কেন যাবো। আমি বললাম যে আমি আফগানিস্তান ঘুরবো, সেখানে যাব, পাহাড় পর্বত দেখবো এবং কাবুল মানে রাজধানীটা ঘুরবো। তো তখন ও বললো কেন যাবা বা কী করো। আমি বললাম যে আমি হচ্ছে মাঝে মাঝে ব্লগ করি। তো তখন আমার ইউটিউব চ্যানেল থেকে অনেক খুশি। তারা চা খাওয়ালো, মানে ওখানকার আফগানিস্তানের যে মানুষগুলো, এবং সব কিছু মিলে অনেক এক্সাইটেড। আমরা এখন হাজি ক্যাম্পে চলে আসলাম। এইখান থেকে কিন্তু সব গাড়িগুলো যায় আপনার হচ্ছে তুরখুম বর্ডার। আসসালামু আলাইকুম। আসসালাম। क्या हाल है? ब्रदर अच्छा हो, ठीक हो? वेलकम टू द पेशावर। হ্যাঁ, থ্যাংক How are ইউ। you? হ্যাঁ, ফাইন। Where are you? আই এম ফ্রম বাংলাদেশ। Bangladesh. MashaAllah. Bangladesh is the अस्सलाम वालेकुम। nicest क्या हाल है? country. अस्सलाम वालेकुम। हाँ, कैसा हो? अच्छा Okay, हो, अल्लाह। ठीक हो? किधर जाना है? तोरखम बॉर्डर में जाना है? तुर्कम बाजार में। आ जाओ। زیشان ट्रे किधर लग डाला? তো পাশের আগলে জিশান का হ্যাঁ। हाँ जी। তো আসলে এখানে কিন্তু সব বাসগুলো আছে ওয়াইড ট্রাভেল। এই যে সব বাসগুলো দেখুন। এবং আপনারা যখন আসবেন এই হাজি ক্যাম্প টার্মিনালে চলে আসবেন। আমরা এখন হাজি ক্যাম্প টার্মিনাল থেকে বের হচ্ছি। এখান থেকে মাত্র 60 কিলোমিটার, তবে পাহাড়ি রাস্তা। যার সময় আমরা জিটি রোড হয়ে যাব, মানে যে রোড নির্মাণ করেছিলেন সেই শের শাশুড়ি এবং আফগানিস্তান থেকে অসংখ্য শাসক, সেই রোড হয়ে গেছিল ভারতে, মানে করাচি লাহোর হয়ে ভারতে, এরপরে বাংলাদেশ পর্যন্ত টেকনাফ পর্যন্ত এই রোডের মানে বিস্তার। যাক, আমরা যাই। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে আফগানিস্তানের ভিসা নিয়ে রওনা হলাম। আর সামনে যেই গেটটি দেখছেন এটি হচ্ছে বাবি খাইবার গেট, যাকে জিটি রোড বলা হয়। এই রাস্তা দিয়ে আফগান থেকে এসেছিল শের শাসরি, সুলতান মাহমুদের মতো শাসকেরা। যাই হোক, আপনারা পেশোয়ার থেকে তুরখম বর্ডারের গাড়ি পাবেন, ভাড়া 1500 রুপি জন প্রতি। পেশোয়ার থেকে আফগানিস্তানের বর্ডার মাত্র 60 কিলোমিটার দূরত্ব। বলা হয় দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক সীমান্ত তুরখম বর্ডার, যা পাকিস্তান আফগানিস্তানের আন্তর্জাতিক পাহাড়ি সীমান্ত। তুরখম বর্ডার এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক ও সেনা নিয়ন্ত্রিত সীমান্ত হিসাবে পরিচিত। এই সীমান্তটি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। যাওয়ার পথে দেখা মেলে রুক্ষ পাহাড়ি অঞ্চল, ছোট ছোট গ্রাম ও বাজার। এই অঞ্চলটি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, যেখানে পাঠান ও পশতুন মানুষের বসবাস। সামনের দিকে যতই যেতে থাকি ততই ভীতিকর পরিবেশ কাজ করছিল। কি হবে, কি হতে পারে, কিভাবেই বা ভ্রমণ করব অচেনা অচেনা জায়গায়, অপরিচিত সব মানুষদের সাথে। পাকিস্তান থেকে চারিপাশে পাহাড়। জীবনের আরো একটা স্বপ্ন পূরণ হচ্ছে আফগানিস্তান ভ্রমণে।
তোরখম বর্ডারে চলে আসলাম এবং এটা আসলে লাস্ট এখান থেকেই আমাদের ইমিগ্রেশন করতে হবে যে সব গাড়ি পাহাড় দেখুন পাহাড় कैसा हो ठीक ठाक है তো এখন আমাদের সব লাগেজ ট্যাগেজ নিতে হবে ব্যাগ ট্যাগ ये नहीं ये मेरा पीछे ये मेरा वीडियो गाने है नहीं ये मेरा ये मेरा वीडियो गाने है और गप शप लगाएंगे तो अभी इमिग्रेशन करना पड़ेगा ना इधर हाँ गप शप लगाएंगे वीडियो गाने लगाएंगे और सच्ची झू सही হ্যাঁ তো যাই হোক আমরা এখন ইমিগ্রেশন প্রসেস আসসালামু আলাইকুম কি হালে ठीक ठाक है তো আমরা হচ্ছে এখন ইমিগ্রেশনটা প্রসেস করব এরপরে কি হয় আপনাদেরকে পরে শেয়ার করব অবশ্য ভিতরে হয়তো ভিডিও রেস্ট্রিকশন আছে যাচ্ছি বর্ডারে বাট এখানে মানি এক্সচেঞ্জ করতে হবে এই যে সব কিন্তু এক্সচেঞ্জ বসে আছে এখানে এই যে দেখুন তো আমাদের হচ্ছে পাকিস্তানি 1 রুপি সমান আফগানি হচ্ছে মাত্র 27 পয়সা তো পাকিস্তানি 10,000 মানে আফগানি হয়তো 2500 মানে 2500 হবে এরকম এত কম ভাই আফগানিস্তানের টাকার ভ্যালু এত বেশি তো দেখি सलाम ठीक ठाक तो थोड़ा ज्यादा करो ना ये देखो गूगल रेट हो रहा है यार गूगल रेट तो इधर ज्यादा है 250 रेट गूगल अच्छा 250 ओके हाँ। तो देखो 10,000 पाकिस्तान का 10,000 पाकिस्तान का कितना होता है अफगान अभी 250 2500 ओके मुझे दो 10,000 दो তো আমি হচ্ছে এখন এখানে 10,000 চেঞ্জ করি এরপরে আমরা দেখবো যে আফগানিস্তানে চেঞ্জ করা যায় কিনা এবং আপনারা যখন আসবেন সামনেই দেখবেন যে সব এক্সচেঞ্জ বসে থাকে তো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন আর কি তো দেখি এই যে আমাদের টাকা পাকিস্তানি তো এখানে হচ্ছে এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে 5,000 এই 5,000 5000 हाँ 1 2 3 4 कितना हुआ कितना 10,000 6 7 8 9 10 हाँ ओके 10,000 हो गया हाँ ये अफगानी 1,000 का नोट देखुन 1000 2000 और 500 वाला 5,000 ना ओके थैंक यू अल्लाह Okay. हाफिज अल्लाह हाफिज What a country, what country? बांग्लादेश बांग्लादेश मुझे पंजाब वाला है নেই বাংলাদেশ তো এখানে সবাই বাংলাদেশিদের প্রচন্ড ভালোবাসে প্রচন্ড মেহমানদারি করে এখানকার মানুষজন তো দেখুন পাকিস্তানি ভাইয়া আমার পাসপোর্ট নিয়ে চলে যাচ্ছে একদম সবার আগে নিয়ে চলে গেল আমাকে এই যে আমরা প্রবেশ করতেছি তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন ইমিগ্রেশনের পরে আফগানিস্তানে দেখুন রাস্তাটা পথ এবং এখানকার মানুষ যে কত ভালোবাসা দিচ্ছে এবং সর্ব আগে আমাকে ইমিগ্রেশন করাচ্ছে তারা এতটা ভালোবাসা দিচ্ছে যাই হোক আমি অনেক কিছু বলবো বাইরে যাই ওয়েলকাম আফগানিস্তান অ্যান্ড ফাইনালি চলে আসলাম আফগানিস্তান ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করার পরে এবং এখানে আবার ডলার এক্সচেঞ্জ করলাম সেটা হচ্ছে আপনার 72 করে দিছে মানে $1 সমান 72 আফগানি তো আমরা $100 করছি ওরা দিয়েছে 7,200 তো দেখুন এটা হচ্ছে বাজার আফগানিস্তানের এবং সত্য বলতে ইমিগ্রেশন প্রসেসটা কিন্তু অনেক হার্ড আমি যখন পরিচয় দিলাম আমি বাংলাদেশে তখন একটা সিকিউরিটি আমাকে সম্পূর্ণ গাইড করে নিয়ে আসলো সবার আগে এবং সবাই খুবই আতিথেয়তা বলতেছে আসো চা খাও ইমিগ্রেশন অফিসার সবাই এভরিথিং তো এই যে এখানেও কিন্তু ডলার চেঞ্জ করতে পারবেন এখানে এছাড়া আপনার আফগানিস্তানের টাকার ভ্যালু কিন্তু অনেক বেশি তো যাই হোক আপনারা যখন আসবেন তখন পরিচয় দিবেন দেখবেন যে সিকিউরিটি আপনাকে হেল্প করবে এছাড়া আপনার অনেক স্টেপ অনেক প্রায় আমাদের সময় লাগছে 1 ঘন্টা তবে আপনারা একদম সকাল ভোরে আসবেন তাহলে কিন্তু খুব দ্রুত আসতে পারবেন এই যে আফগানিস্তান ওয়াও মাউন্টেন দেখুন তো এখানে সবকিছু বিক্রি করতেছে এই যে এখানে সব চেঞ্জ হবে টাকা পয়সা সব তো আপনারা হচ্ছে এই পাশে এসে এক্সচেঞ্জ করলেও ভালো হবে আর কি এই পাশে क्या है अस्सलाम वालेकुम ये क्या है प्याज ये बांग्लादेशे भेजेगा আল্লাহ হাফেজ তো আমরা যাচ্ছি এখন সবই হচ্ছে আফগানি মানুষদের সাথে লোকাল মানুষদের সাথে আসসালামু আলাইকুম
তো আসলে এখানে একটু কিন্তু ঠান্ডা, এবং ইমিগ্রেশনে একটু কঠিন, মানে অনেক রাস্তাঘাট, অনেক চিকন চিকন গলি, তো মানুষকে জিজ্ঞেস করে করে আপনাকে আসতে হবে। ইভেন সবসময় বলবেন যে আমি বাংলাদেশি, তাহলে তারা কিন্তু হেভি কদর করে, হেভি ভালোবাসা, আতিথেয়তা। তবে আফগানিস্তানের ইমিগ্রেশনে একটু তারা হয়তো একটু বুঝে কম, ওই রকম একটা ব্যাপার। তবে পাকিস্তানে ভাই সেই রকম ভালোবাসা পাইছি ইমিগ্রেশনে। এই যে দেখুন, ওয়াও কি জায়গা, চারিপাশে পাহাড়। এই যে আফগানিস্তানের ফ্ল্যাগ উঠতেছে দেখুন। সো এটা একটা বাজার। আপনারা যখন ইমিগ্রেশন কমপ্লিট করবেন তখন হচ্ছে এখানেই গাড়ি পাবেন, যেটা জালালাবাদ, কাবুল। তবে হচ্ছে আপনি যদি রিজার্ভ করেন তাহলে অনেক বেশি, আর যেহেতু আফগানের টাকার মান অনেক বেশি, রুপির মান, সেই কারণে একটু এক্সপেন্সিভ আর কি। যাই হোক, আমরা যখন ইমিগ্রেশনটা করি তখন হচ্ছে পাকিস্তানি আর্মিরা আমার ফটো তোলে, আমার সব অ্যাড্রেসগুলো লিখে নেয়, যে আমি করাচি কোথায় ছিলাম, তারপরে হচ্ছে ইসলামাবাদে কোথায় ছিলাম, বা কোথায় কোথায় ঘুরছি, ওই হোটেলগুলোরও নাম লিখে নেয়, এরপরে একটা ছবি তোলে। তো সেম হচ্ছে আফগানিস্তান ইমিগ্রেশনেও আমার অ্যাড্রেসটা লিখে নেয়, আমার ছবি তোলে, দিয়ে পাঠাই দেয় যে যাও ঘোরো, আফগানিস্তান ওয়েলকাম। অ্যাসিস্ট্যান্ট, আসসালামু আলাইকুম। वालेकुम सलाम है जोड़ी तक रे चिरतरा कले चिरतरा कले मतलब उर्दू किधर बांग्लादेश से। बांग्लादेश पर माशाल्लाह बांग्लादेश वाला ठीक है इधर चक्कर जदी घूमने घूमने ओके चले। এটা কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড এবং পাহাড়ের পাশেই। আপনি যখন ইমিগ্রেশন করবেন ওই ট্যাক্সি স্ট্যান্ডে আসবেন। ठीक है अस्सलाम वालेकुम। क्या जाओ जलालाबाद। कैसे हो ठीक हो अल्लाह हाफिज। चलो कौन सा তো আমরা উঠতেছি। তবে মজার বিষয় হলো আফগানিস্তানের যে স্টিয়ারিং সেটা হচ্ছে বাম সাইডে, আমাদের বাংলাদেশে তো ডাইন সাইডে হয়, আর এদের হচ্ছে বাম সাইডে। ওই যে দেখুন বাম সাইডে। ওকে তো আল্লাহ হাফেজ। সবাই আমাকে দেখার জন্য চলে আসছে পুরো আফগানিস্তানের এই এরিয়ার ভিতরে। নেই পাকড়ে কিউ যাও 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 নেই যাও যাও। तो আসলে ভাই क्या नाम है कितना रुपए कितना रुपए देगा बताओ। हाँ? ওরা বলছে পাকিস্তানের পয়সা নেবে। हाँ? क्या ए तुमको जाओ ए तुमको ए फिर ए तुमको भाई रे भाई तुमको আর ও দেখুন ও আবার এই দিক থেকে হাত দিয়ে দে। नहीं 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 जाओ 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 फिर ए दे दिया ना फिर ওকে দিছি ও বলতে দেয়নি। এই হাতে হাতে দি। জাস্ট দেখুন আফগানিস্তান কতটা সুন্দর ভাই, এখানকার পাহাড়ি রাস্তাঘাট এভরিথিং জাস্ট দেখুন সামনে যে এখানে 4 লেনের রাস্তা, এবং গাড়িগুলো সব মনে হচ্ছে উল্টা চলতেছে, যেহেতু আমি ফার্স্ট টাইম দেখতেছি। ড্রাইভার হচ্ছে স্টারিং ওইদিকে আর আমি আছি এইদিকে, মানে বাংলাদেশে যেমন ডাইন সাইডে হয় আফগানিস্তানে কিন্তু বাম সাইডে। এই যে দেখুন পাহাড়। मुझे ना डर लगता है इधर स्टीयरिंग अफगानिस्तान में तो ऐसे चलते हैं। ऐसे ওই যে গাড়িটা দেখুন আসছে, তো আমার কাছে মনে হচ্ছে উল্টা আসতেছে। প্রথমে আমি ভাই গেছি, পরে আরে তো আফগানিস্তান কি রাস্তা, পাহাড়ি, মানে পাহাড় কেটে এই রাস্তা তৈরি করা বিশাল চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আফগানিস্তানের ইমিগ্রেশন সম্পূর্ণ করে রওনা হয় জালালাবাদের উদ্দেশ্যে। তুরখম বাজার থেকে জালালাবাদের দূরত্ব 90 কিলোমিটার, সময় লাগে মাত্র 2 ঘন্টা। যাওয়ার পথে এমন সুন্দর পাহাড় দেখে অবাক হচ্ছিলাম। যুদ্ধ বিধ্বস্ত দেশটি কতই না সুন্দর, কি অপরূপ চিত্র, এতদিন আমাদের অজানা ছিল। যতই দেখি ততই অবাক হই, আর মনে মনে ভাবি এই পাহাড়ের জন্যই এই দেশটি কেউ দখল নিতে পারেনি, যার ভৌগোলিক অবস্থান একদমই ভিন্ন। এরপর হঠাৎ রাস্তায় আমাদের গাড়ি থামে। একটু ভীতিকর পরিবেশ তৈরি হয়, কারণ আমাদের গাড়ির সামনে তালেবান,
আমি সালাম দিয়েই পরিচয় দিয়ে আমি বাংলাদেশের একজন ট্যুরিস্ট। তিনি অত্যন্ত আন্তরিক ছিলেন এবং তার আপত্তি ছিল আমার ক্যামেরা। আমার পাসপোর্ট ভিসা চেক করে আমাকে বিদায় দেয়। তাদের ব্যবহার ছিল অমায়িক। যাই হোক, 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসে। আর তালেবান অর্থ হলো ছাত্র সংগঠন। যাওয়ার পথে বিভিন্ন জায়গায় তারা সাধারণ জনগণদের নিরাপত্তা দিচ্ছিল। এভাবেই আমাদের 2 থেকে 3 জায়গায় চেক করা হয়। তবে মজার বিষয় হলো একটিবারের জন্যও আমি রাস্তায় অথবা বাজারঘাটে কোনো মেয়ে দেখছিলাম না। এটা আমাকে বেশ অবাক করছিল। এবং প্রতিটি মানুষের পরনে ঢিলেঢালা পাঞ্জাবি, মাথায় পশতুন টুপি। বাজার জুড়ে শুধু ফল আর ফল, কারণ এই দেশটি ফলের জন্য বেশ বিখ্যাত। কমলা, আনারস, আঙ্গুর, আনারো, আপেল সব রকমের ফল জন্মায় এই দেশটির মাটিতে। তুরখাম থেকে জালালাবাদ পর্যন্ত পথটি শুধু একটি সীমান্ত পথ নয়, এটি আফগানিস্তানের পূর্ব অঞ্চলের সবচেয়ে নাটকীয়, প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর ও ঐতিহাসিক একটি পথ। এই রুটে আপনি দেখতে পাবেন পাহাড়, নদী, উপত্যকার এক ঝলক আফগান সংস্কৃতি। প্রাচীন সিল্ক রোডের অংশ এটি। শত শত বছর ধরে ব্যবহৃত হয়েছে ব্যবসা, বাণিজ্য, সেনা অভিযানে। দুই পাশে দাঁড়িয়ে থাকা রুক্ষ পাহাড়া, সরু ঘুরু পথ এই রুটের আকর্ষণ। আফগান ভূখণ্ডে প্রবেশের পর পাহাড়ের গায়ে ছায়া দেওয়া গাছপালা, পাথরের মাঝে গড়া কাঁচা ঘর আর ছোট ছোট খালের দৃশ্য মন মোহিত করে। আফগানিস্তানের প্রথম বাজার হচ্ছে লালপুরা। মানে যখন আপনারা বর্ডার ক্রস করবেন তখন এই মানে গ্রামটা পড়বে আর কি। একদম মনে হবে মরুভূমির ভিতরে, এরকম একটা ব্যাপার। চারিপাশে পাহাড় এবং সত্য কথা বলতে অন্য রকমের একটা অভিজ্ঞতা যে লোকাল মানুষদের সাথে যাচ্ছি জালালাবাদ। চারিপাশে পাহাড় দেখা যায়। অনেক ইতিহাস পড়ছি, সেই সুলতান মাহমুদ, শের শাশুড়ি, যারা এই রাস্তা দিয়েই ভারতে গেছিল উপমহাদেশে, তখন তারা শাসন করছিল। তো এই সেই জায়গা দেখুন, এখানকার মানুষেরা খেলতেছে। তো দেখ, আমরা জালালাবাদ যাব। আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम। क्या हाल है? बांग्लादेश ديما في شتاقة ए माउथ के लिए في شتاقة ओ استاذ خير طبيعت خير ओके ओके ده سلانه راغلي بنگلاديش عندي ده زنانة مرسل نه نه زنانه دسوني زنانه خبري زنانة چاسر زنانه زن لي پوری داس کوم جاته زوی جلبات زوی কিছু কিছু জায়গায় এখানে এগ্রিকালচার হয়। এখানে প্রচুর পরিমাণের রসুন, তারপরে গম, এইগুলো দেখা যাচ্ছে আর কি। তবে একটা কথা বলি, আপনার আফগানিস্তানের সাথে কিন্তু ইন্ডিয়ার সম্পর্ক কিন্তু বন্ধুত্বর মতো। মানে আফগানিস্তানের মানুষেরা ইন্ডিয়ানদের আবার প্রচণ্ড ভালোবাসে। ইন্ডিয়ান মানে দোস্ত। ইন্ডিয়া আফগানিস্তান دوست دوست দোস্ত। বাংলাদেশ আফগানিস্তান देश में से দোস্ত। তবে পাকিস্তানের সাথে একটু প্রবলেম হচ্ছে এখন। পাকিস্তান আফগানিস্তান একটু সমস্যা আর কি। তবে ইন্ডিয়ানদের খুব রেসপেক্ট করে। ইন্ডিয়ানরা যখন আসবে আফগানিস্তান একদম ঘুরতে পারবে, কোনো প্রবলেম নাই। দেখ, চারিপাশে পাহাড়, পাহাড়ি একটা দেশ। তবে আফগানিস্তান কখনো কেউ দখল করতে পারবে না। এই কারণেই তার প্রধান কারণ হচ্ছে ভৌগোলিক পরিবেশ। কারণ এর চারিপাশে পাহাড়, আর এই পাহাড়ের কারণে এই দেশটাকে কেউ দখল করতে পারবে না, যার কারণে কেউ পারেও নাই। হয়তো এখানে এসে ঘাঁটি করছে, কিন্তু বেশি দিন টেকে নাই। তো সামনে দেখুন, চাইনিজ গাড়ি। হ্যাঁ, এখানে পেট্রোল নিচ্ছি। अफगानिस्तान में पेट्रोल कितना किलो लीटर कितना कैसा? अफगानिस्तान में 1 लीटर पेट्रोल कितने का? पेट्रोल हाँ 59 না 62 আচ্ছা এখানে হচ্ছে পেট্রোল 62 মানে বাংলাদেশের টাকায় 100 টাকা মানে আপনি 100 টাকায় এখানে পাবেন আছে 60 ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ চলো চলো यार ये मोबाइल तुमसे गुम हो जाएगा यार তো এরকম ব্যাপার পাকিস্তানে হচ্ছে 253 আফগানিস্তানে পেট্রোল লিটার হচ্ছে আপনার 62 যেটা কনভার্ট করলে বাংলাদেশের টাকায় 100 হবে তার মানে আমাদের থেকে অনেক কম এদের পেট্রোলের দাম এবং একটা কথা বলি যেমন ফর এক্সাম্পল আপনি যখন মানে ইন্ডিয়ায় যাবেন ইন্ডিয়ায় দেখবেন আমাদের থেকে আধা ঘন্টা টাইম ডিফারেন্ট এরপরে পাকিস্তানের সাথে 1 ঘন্টা আফগানিস্তানের সাথে 1.5 ঘন্টা ডিফারেন্ট আর যদি টাকার মানের কথা বলি তাহলে ইন্ডিয়া এবং আফগানিস্তান বাংলাদেশের থেকে আগায় আছে আর পাকিস্তানটা একটু কম মানে বাংলাদেশের থেকে অনেক কম পাকিস্তান
শহরে প্রবেশ করতেছি। শুধু রাস্তাটা দেখুন, এই যে জালালাবাদ। এবং মজার বিষয় হলো এখানে যেসব অটোগুলো সব হচ্ছে ইন্ডিয়ান অটো। এখন হচ্ছে জালালাবাদ শহরে হোটেল খুঁজতেছি এবং এগুলো কিন্তু সবই হোটেল, বাট আমরা কিছু চিপ রেটে ট্রাই করবো যে এখানে কোন চিপ রেটে পাওয়া যায় কিনা হোটেল। কিন্তু খুবই সুন্দর, সব চারিপাশেই পাহাড় দেখা যায় আর মাঝখানে এই শহরটা জালালাবাদ। এই যে দেখুন, খালি আমরা এখন জালালাবাদ শহরে। ও থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। ভাই রে ভাই, প্রচুর মানুষজন, এখন আমাদের হোটেল খুঁজতে হবে। ওকে, আল্লাহ হাফেজ। তো এটা হচ্ছে মেইন চক। এই চকটার নাম কে? मुखाबेरा तो चौक, মুখাবেরা। मुखाबेरा तो चौक। আচ্ছা, এটার নাম হচ্ছে মুখাবেরা তো চক। নামটা স্পষ্ট বের হচ্ছে না। তো আমরা দেখি এখানে হোটেল কোথায় পাই। তো এগুলো কিন্তু সবই গেস্ট হাউস, এই যে সব। তো আপনারা চাইলে এখানে এসেও কিন্তু থাকতে পারেন। অনেক হোটেল এখানে, অনেক। আর এত মানুষের ভিড়, খুবই ক্রাউড। এবং বিশেষ করে ইন্ডিয়ার অটোগুলো ঘুরতেছে, মনে হচ্ছে আমি ইন্ডিয়াতেই আছি, এরকম একটা ব্যাপার। তো দেখি যে রুম কেমন কি প্রাইস নেয়। ওকে, তো আমরা এখন একটা হোটেলে যাবো, এরপরে দেখবো যে রুম ভাড়া কেমন কি আর কি। আমরা এখন মানানজি ওয়াট যে চকটা আছে ওইটা সামনেই এই হোটেলে থাকবো। এই হোটেলটার নাম কি? দাওয়াত আশরি মিল মাস্তুন। দাওয়াত দাওয়াত আশরি মিল মাস্তুন। আচ্ছা, যাই হোক, নামটা খুব কঠিন, মুখ দিয়ে বের হচ্ছে না। তবে জালালাবাদ শহরটা দেখুন। আর এইটা হচ্ছে আমাদের রুম। এই যে এরকম রুমে আমাদেরকে থাকতে হবে। এখানে হচ্ছে খাট আছে, এখানে চাইলে আরও 2-3 জন থাকতে পারবে ভাই। তো এই রুমের ভাড়া বলতেছে আফগানিস্তানের টাকায় হচ্ছে 500, যেটা আমাদের বাংলাদেশি টাকায় অলমোস্ট 1000 হবে এরকম। তো এটা আমার জন্য একটু কমে। আর জালালাবাদে আমরা 2 দিন থাকবো, এরপরে ঘুরবো, তারপর আবার কাবুল বা আরও প্ল্যান আছে। ওকে, ये बहुत अच्छा है। शनाख्ती कार्ड है? हाँ? शनाख्ती कार्ड সব है, পাসপোর্ট, ভিসা সব। बस शनाख्ती कार्ड रखा। সত্য বলতে ভাই, অন্য রকমের এক অভিজ্ঞতা। এই দেশটা একদমই আলাদা একটা দেশ। তবে আমরা যখন পাকিস্তানের বর্ডার ক্রস করি, এরপরে প্রায় 10-12 জায়গায় তালিবানদের চেকপোস্ট ছিল। আমাকে 2 জায়গায় চেক করছে এবং একবার বলছিল যে সম্পূর্ণ চেক করবে। তো ড্রাইভার বলছে না, ও ওকে চেক করছে। তো এরপর আর চেক করে নাই। তবে হেভি সিকিউরিটি, রাস্তাঘাট, পার্ক থেকে শুরু করে মসজিদ, এভরিথিং, শপিং মলে। এবং অবশেষে পৌঁছালাম আফগানিস্তানে, যেটা আমার তৃতীয় দেশ হিসাবে এই দেশটা ভ্রমণ করতেছি। যাই হোক, কিছু ব্যাপার কি, আমি যখন পাকিস্তানে আসি এবং পাকিস্তানে ইমিগ্রেশন পর্যন্ত পাকিস্তানিদের যে ব্যবহার, এত ভালোবাসা, পাকিস্তানি সিকিউরিটি, পুরো ইমিগ্রেশন পর্যন্ত আমাকে সবার আগে নিয়ে আসছে। এবং আপনারা যখন আসতে চাইবেন তখন অবশ্যই সকাল ভোরে আসবেন, তা না হলে এত বড় লাইন থাকে। আফগানিস্তানের মানুষ এত পরিমাণের পাকিস্তানে যায়, পাকিস্তানের মানুষ আসে। তো এই কারণে লাইন কিন্তু অনেক বড় থাকে। তো আপনি অবশ্যই বাংলাদেশি পরিচয় দিয়ে তখন ওরা হেল্প করবে। তো এরপরে আমরা হচ্ছে আফগানিস্তানে যখন আসি, ওখানে কিছু ছোটো ছোটো বাচ্চারা ইমিগ্রেশনের কাজ করতেছে, মানে চেক করতেছে, স্ক্যানার করতেছে। ওরা বোঝেও না ওইরকম। তো আমাকে বলছে পাসপোর্ট 2টা কেন, মানে আমি যে রিনিউ করছি পাসপোর্ট, তো 2টা ওইরকম একটা ব্যাপার। তখন ওরা আরও অফিসারকে বলে, সে এসে বলে যে পাসপোর্ট শেষ হয়ে গেছে, এই কারণে আমি বলছি জি জি। এরপরে আসলাম, ওইরকম কোনো সিকিউরিটি না মানে আফগানিস্তানের ইমিগ্রেশনে। তবে সবাই চেক টেক করছে। তো এরপরে একটা টিকা না কি দিল। তারপরে আমি আফগানিস্তানে এসেও ডলার চেঞ্জ করলাম। এখানে $1 সমান আফগানিস্তানি দিছে হচ্ছে 73। তো আপনারা হচ্ছে এগুলো একটু খোঁজ খবর নিয়ে আসবেন। এরপরে তো লোকাল গাড়িতে আসলাম এত দূর, একদম জালালাবাদ। তারপরে এই যে রুম। তবে এখানে রুম রেস্ট্রিকশন নাই, যে বাংলাদেশি বা ইন্ডিয়া বা পাকিস্তান কোনো রেস্ট্রিকশন নাই। আর যে কোনো রুম তারা অ্যালাউ করতেছে। আর রুম ভাড়া হচ্ছে 500, যেটি বাংলাদেশের টাকায় 900। যাক গাইজ, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দোয়াই আফগানিস্তানে চলে আসলাম একা একা, এই যে দেখুন। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আপনারা কমেন্ট করেন কোথায় যাওয়া যায়, সেখানেই যাব। এবং ফিজ ঘুরবে সারা বিশ্ব। আপনারা সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, বাই।